গাজায় গণহত্যা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবে কার্যকর হয়েছে ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি। তবে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে হামাসকে নিরস্ত্র করার কথা বলা হলেও তা মেনে নেবে না ফিলিস্তিনি সংগঠনটি। হামাসকে নিরস্ত্রকরণের প্রস্তাব অসম্ভব এবং অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে গোষ্ঠীটি। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা ফাউজি বারহুম বলেন, অস্ত্র নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হলে কেউ আমাদের কাছ থেকে এগুলো কেড়ে নিতে পারবে না। গাজা যুদ্ধের দ্বিতীয় বর্ষপূর্তির ৩ দিন পর ১০ অক্টোবর দুপুর থেকে কার্যকর হয় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি। যুদ্ধ বন্ধের পাশাপাশি জিম্মি বন্দি বিনিময় নিশ্চিত করার লক্ষ্যে এই যুদ্ধবিরতির মধ্যস্থতা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতি পর্যবেক্ষণে সহায়তায় ২০০ মার্কিন সেনা উপস্থিত থাকবে ইসরায়েলে। এছাড়া মিশর, কাতার, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের সেনাদের নিয়ে একটি যৌথ টাস্ক ফোর্স গঠনের কথাও বলা হয়েছে প্রস্তাবে। ট্রাম্পের শান্তি চুক্তিতে ফিলিস্তিনি ছিটমহলগুলোকে অসামরিক করার প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া গাজার ভবিষ্যৎ রাজনৈতিক প্রক্রিয়া থেকেও সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে হামাসকে। হামাসের কর্মকর্তা বারহুম বলেন, গাজা উপত্যকা ইসরায়েলি আগ্রাসনের মূল লক্ষ্য ছিল হামাসকে উৎখাত করা, বাসিন্দাদের বাস্তুচ্যুত করা। নেতানিয়াহু, বাইডেন এবং ট্রাম্প এই পরিকল্পনা করেছিলেন, কিন্তু তারা সফল হননি। যুদ্ধবিরতি ভেস্তে গেলে আত্মরক্ষায় আবার অস্ত্র তুলে নেবে বলেও হুঁশিয়ার করেন হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা ফাউজি বারহুম। তিনি বলেন, যদি আবার আগ্রাসন শুরু হয় তাহলে আমাদের যুদ্ধ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাবেন ফিলিস্তিনি বন্দীরা। তবে ফিলিস্তিনি বন্দির পরিবারগুলোর কাছে বহু প্রতীক্ষিত এই মুক্তি একই সঙ্গে আনন্দ ও কষ্টের। কারণ তারা জানতে পেরেছেন মুক্তি পাওয়াদের নির্বাসিত করা হবে তৃতীয় কোনো দেশে। ফিলিস্তিনি প্রিজনার্স মিডিয়া অফিস বলছে, ১৩ অক্টোবর বন্দি বিনিময়ের অংশ হিসেবে মুক্তি পাওয়া অন্তত ১৫৪ ফিলিস্তিনিকে নির্বাসনে যেতে বাধ্য করবে ইসরায়েল। মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের কোথায় পাঠানো হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি ইসরায়েল। তবে গত জানুয়ারিতে বন্দি মুক্তির সময় কয়েক ডজন ব্যক্তিকে এই অঞ্চলের বিভিন্ন দেশ যেমন তিউনিসিয়া, আলজেরিয়া ও তুরস্কে করা হয়েছিল নির্বাসিত। পর্যবেক্ষকরা বলছেন, জোর করে নির্বাসন মুক্তি পাওয়া বন্দীদের নাগরিকত্বের অধিকারকে লঙ্ঘন করছে। এটি বন্দি বিনিময় চুক্তির ক্ষেত্রে দ্বিমুখী নীতির প্রমাণ। দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের পাবলিক পলিসির সহযোগী অধ্যাপক তামার কারমুদ বলেন, এটি অবৈধ, কারণ তারা ফিলিস্তিনের নাগরিক, তাদের অন্য কোনো দেশের নাগরিকত্ব নেই। একটি ছোট্ট কারাগার থেকে বের করে একটি বড় কারাগারে পাঠানো হচ্ছে এসব বন্দীদের।